হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আলোচনা করছি ক্লাস 10 সপ্তম অধ্যায় ইতিহাসের নেক্সট ক্লাস ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা। ভারত ছাড়ো আন্দোলন বলতে কি বোঝায়? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে 1942 সালে গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস ব্রিটিশ বিরোধী যে আন্দোলন শুরু করেছিল তাকেই বলা হয় ভারত ছাড়ো আন্দোলন। তাহলে এক কথা যদি বলা হয়, জাতীয় কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে 1942 খ্রিস্টাব্দে যে আন্দোলন শুরু করেছিল তাকেই বলা হয় ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলন আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট মধ্যরাত্রে। কত হয়? 1942 সালের 8ই আগস্ট মধ্যরাত্রে। আর 9ই আগস্ট থেকে কি ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার কথা। 8ই আগস্ট মধ্যরাত্রে মানে ভোরবেলায় জাতীয় কংগ্রেসের উচ্চ পর্যায়ে যারা নেতা তারা কি হয়ে যায়? গ্রেপ্তার হয়ে যায়। আর তার পরের দিন ভারতের বিভিন্ন পেপারে বা খবরের কাগজে এই খবরটা প্রকাশিত হয় যে জাতীয় কংগ্রেসের বিভিন্ন নেতারা গ্রেপ্তার হয়েছে। এই খবরটা যখন সারা ভারতবাসী জানতে শুরু করে তখন সারা ভারতবাসীর মনের ভিতরে ব্রিটিশ বিরোধী একটা মনোভাব আরও দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করতে থাকে। আর সেই ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাবো। ছাত্ররা কীভাবে অংশগ্রহণ করেছিল সেটা দেখার চেষ্টা করি। দেখো, তারা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আন্দোলনে সাধারণ মানুষকে সামিল করে। কারা? ছাত্ররা গ্রামে গ্রামে ঘুরে যে তোমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হও, তোমরা এই আন্দোলনকে আরো মজবুত করো। বিহার, উত্তরপ্রদেশ, বাংলা প্রভৃতি দেশে ছাত্র আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। তাহলে কোথায় কোথায় ছাত্র আন্দোলন শক্তিশালী ওঠে? কাদের নেতৃত্বে শক্তিশালী ওঠে? ছাত্রদের নেতৃত্বে। বিহারে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ বাধে। তাহলে মানে বিহারে ভারতের ছাত্ররা ভারত ছাড়ো আন্দোলনকে আরো তীব্র আকার ধারণ করার জন্য ওখানে কি উত্তোলন করছিল? জাতীয় পতাকা। আর সেখানে ব্রিটিশ সরকারের সামরিক বাহিনী মানে পুলিশ বাহিনীর সঙ্গে কি হয়েছিল? যুদ্ধ বা লড়াই, সংঘর্ষ বেঁধে গেছিল। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় এই ছাত্ররা গ্রামে গ্রামে আন্দোলনের প্রচার চালায়। তাহলে যদি এটা একটা আলাদা পয়েন্ট করতে পারো যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রচার, এটা একটা পয়েন্ট করে নিলে খুব ভালো হবে। তাহলে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় কথা বলতো উত্তরপ্রদেশে, বারাণসী বিশ্ববিদ্যালয় উত্তরপ্রদেশের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় আর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে কি করেছিল? সজাগ করেছিল যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হও, ব্রিটিশ সরকার আমাদেরকে নানা রকম ভাবে কি করছে? অত্যাচার করছে, শোষণ করছে, লুণ্ঠন করছে। এবং তারা স্লোগান দিতে থাকে, বিভিন্ন ট্রেনে জাতীয় পতাকা লাগিয়ে দেয়। বারাণসীতে ছাত্ররা জনগণের সহযোগিতায় 5 দিন ধরে সরকারি প্রশাসনকে স্তব্ধ করে দেয়। মানে ছাত্ররা রেগে গেলে কিন্তু কেউ থামাতে পারবে না ছাত্রদের। কারণ কি? এই যেমন তোমাদের ভিতরে কি এখন কি আর একটু যখন বড় হবে তোমাদের কি এখন রক্ত কি অনেক গরম না? এখন মনোবল অনেক বৃদ্ধি না? হ্যাঁ, মানে ধরো কেউ কোনো কাজ করতে পারছে না, বাবা মা পাচ্ছে না, তখন তোমরা কি বলো? এই আমি করে দিচ্ছি এরকম বলো তো। হ্যাঁ, তার মানে কি তোমাদের এখন কি সাহস, মনোবল, চেতনা অনেক বেশি। নেক্সট দেখো, বারাণসী গুজরাটের স্কুল পড়ুয়া বালক বালিকাদের নিয়ে গড়ে ওঠে বানর সেনা নামে একটি সংগঠন। দক্ষিণ ভারতের ছাত্র ধর্মঘট চলতে থাকে। তাহলে বানর সেনা দল কাদের নিয়ে গড়ে উঠেছিল? ওটা দাগ মারো, খুব ইম্পর্টেন্ট, ওটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে বানর সেনা দল কাদের নিয়ে গড়ে উঠেছিল? হ্যাঁ, এইটা বানর সেনা। গুজরাটের স্কুল পড়ুয়া বালিকাদের নিয়ে গড়ে উঠেছে বানর সেনা। গোদাবরীর তীরে পুলিশ 5 জন ছাত্রকে গুলি করে হত্যা করে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন নদীর তীরে পুলিশ 5 জনকে গুলি করে হত্যা করে? গোদাবরী। কোন আন্দোলনের সময়? ছাত্র আন্দোলনে কিছুদিন পর দুর্বল হয়ে পড়লেও 1945 খ্রিস্টাব্দে আজাদিন বাহিনীর বন্দী সেনাদের বিচারে সময় ব্রিটিশের বিরুদ্ধে আবার তা সামিল হয়ে সক্রিয় ওঠে। মানে আজাদিন বাহিনী কে গঠন করেছিল? ক্যাপ্টেন মোহন সিং আর রাসবিহারী বসু। আর এই আজাদিন বাহিনী দায়িত্বভার পরবর্তীকালে কে গ্রহণ করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনীর দায়িত্বভার গ্রহণ করার পরে যখন 1945 খ্রিস্টাব্দে আজাদিন বাহিনী বিপর্যয় নেমে আসে তখন বহু আজাদিন বাহিনীর কর্মকর্তাকে ব্রিটিশ সরকার কি করেছিল? গ্রেপ্তার করে দিল্লির লালকেল্লায় তাদের কি হয়েছিল? বিচার হয়েছিল। আর সেই বিচারে অনেককে কারাদণ্ড দেওয়া হয় বা ফাঁসি দেওয়া হয়, অর্ডার দেওয়া হয়। এবং সেই আজাদিন বাহিনীর বন্দীদের যে শাস্তি দেওয়া হয়, ব্রিটিশ সরকার যে শাস্তি দেয় তার বিরুদ্ধে ভারতের ছাত্র সমাজ মানে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। মনে থাকবে এখানে একটা বিষয় একটু জেনে রাখবে যে এই বানর সেনাদল কোথায় গঠিত হয়েছিল? গুজরাটে। মনে থাকবে
আর এই যখন এই ভারতে বহু ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে মানুষ আন্দোলনে সামিল হয়েছিল। এখানে একটা কোশ্চেন লিখে রাখো, হেমু কালানি নামটির সাথে সিন্ধু প্রদেশ অঞ্চলটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা একটা এক লাইন, ওয়ান লাইনার লিখে রাখো বইতে। হেমু কালানি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরাও খাতা লিখে নেবে। হয়কার মহেশু, হেমু কালানি, কালানি নামটির সাথে সিন্ধু প্রদেশ অঞ্চলটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। হেমু কালানি নামটির সাথে সিন্ধু প্রদেশ অঞ্চলটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অঞ্চলটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা মাধ্যমিক 2023 সালে কিন্তু প্রশ্নটা এসেছিল, তাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এই হেমু কালানি কে ছিলেন বলতো? ভারত ছাড় আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, লিখে নাও ওখানে। হেমু কালানি ছিলেন ভারত ছাড় আন্দোলনের অন্যতম নেতা। অন্যতম নেতা ছিলেন হেমু কালানি। তারা 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 মানে ব্রিটিশ সরকারের ট্রেন আটকানোর পরিকল্পনা করেছিল। হেমু কালানি কি করেছিল? ব্রিটিশ সরকারের ট্রেন আটকানোর পরিকল্পনা করেছিল। ইনি কিন্তু একজন ছাত্র ছিলেন, বোঝা গেছে? হ্যাঁ, এবং তাদেরকে পরবর্তীকালে হেমু কালানিকে ফাঁসি দেওয়া হয়েছিল। হেমু কালানিকে কি করা হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল, মানে ট্রেন আটকানোর জন্য। তাহলে আমি আজকের এই ভারত ছাড়ো আন্দোলনে যে ছাত্রদের ভূমিকা, এই ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো।